প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট ম্যাথের ক্লাস। ম্যাথগুলো অনলাইন থেকে কালেকশন করা এবং খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্ক। খুব সহজও না, খুব কঠিনও না, তবে পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলোই আসবে। শুধু একটা দেখলে হবে না, অনেকগুলো অঙ্ক আছে যার মধ্যে দেখবে কিছু অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যেগুলো একটা লেভেলের। ঠিক আছে, তাহলে শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম অঙ্কটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির অঙ্কের যোগফল কত হবে? বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির অঙ্কের যোগফল। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটির অঙ্কের যোগফল ভাষা কি আছে এটাই বলেছে। কত হবে যাকে 16, 19 এবং 38 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 6 থাকে? তাহলে আমাদের কাজ কি? 16, 19, 38 এর লসাগু বের করা। এর লসাগু কত হবে? 304 হবে। 304 হবে এর লসাগু। এবার বলেছে এটা তো 304 যদি লসাগু হয়, কিন্তু বলেছে আমাকে 4 অঙ্কের। এবার আমি যদি একে 3 দিয়ে গুণ করি, 4 অঙ্ক হবে না। আমি যদি 4 দিয়ে গুণ করি একে, তাহলে কি হবে? 4 অঙ্কের হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12, এটা 3 অঙ্কের হয়ে যাচ্ছে 3 দিয়ে গুণ করলে, তাই না? আর যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 1216, 4 অঙ্কের হলো। কিন্তু 6 অবশিষ্ট থাকে, তাহলে 6টা বাড়তি ছিল, তাই অবশিষ্ট ছিল। তাহলে এর মধ্যে 6টা কি করতে হবে? বাড়তি করতে হবে, যোগ করে এত। এবার বলেছে এই যে 4 অঙ্কের, এর যোগফল কত হবে এটাই বলেছে। 4 অঙ্কের সংখ্যার যোগফল 3 দুগুণে 6 × 7, অর্থাৎ 7 উত্তর। এদের যোগ 2 4 6 7। নেক্সট অঙ্ক, কাজের অঙ্ক বলেছে একজন লোক বা একজন মহিলা অথবা একটি ছেলে একটি কাজ যথাক্রমে 4 দিন, 12 দিন এবং 60 দিনে করতে পারে। 2 জন লোক ও 5 জন মহিলা কাজ শুরু করলে কাজটি একদিনে শেষ করতে কতজন ছেলে লাগবে? পুরুষ কত দিনে করে? একটি লোক 4 দিনে। আমরা কি করব? এখান থেকে অনুপাতটা বের করব। একজন মহিলা 12 দিনে, একজন ছেলে 60 দিনে। এখান থেকে অনুপাত বের করব এবং সবগুলোকে ছেলেতে কনভার্ট করব, কারণ শেষে কতজন ছেলে লাগবে বলেছে, আমরা সম্পূর্ণটাকে ছেলেতে কনভার্ট করব। তাহলে এখান থেকে অনুপাত P3W = 15C। তাহলে আমরা লিখতে পারি যে 3W = 15C আর P = 15C। এখান থেকে লিখতে পারি আবার W = 5C, অর্থাৎ একজন মহিলা = 5 জন ছেলে আর একজন পুরুষ = 15 জন ছেলে। এবার নিচের লাইনে লেখা আছে, দেখো 2 জন পুরুষ = কতজন ছেলে হবে? যদি একজন পুরুষ = 15 জন হয়, তাহলে 2 জন পুরুষ = হবে 30 জন ছেলে। এবং একজন মহিলা = যদি 5 জন ছেলে হয়, তাহলে 5 জন মহিলা = নিচের লাইনে 5 জন মহিলা = কত হবে? 25 জন ছেলে। 25 জন ছেলে কনভার্ট করে নিলাম 5 জনে, তাই না? 25 জন ছেলে, এখান থেকে 25 জন ছেলে পেলাম। 5টা মহিলাকে কনভার্ট করে দিলাম ছেলেতে, তাহলে 25 জন ছেলে হলো। একজন পুরুষ সমান যদি 15 জন ছেলে হয়, তাহলে 2 জন পুরুষ = 30 জন ছেলে কনভার্ট করে দিলাম ছেলেতে। এবার প্রশ্ন হচ্ছে, উপরে লাইনে লেখা ছিল যে একজন ছেলে 60 দিনে শেষ করে, তাই না? কাজটা 60 দিনে শেষ করে, তাহলে 60/30 + 25 + x জন আরো লাগবে ছেলে একদিনে শেষ করবে সম্পূর্ণ কাজটা। এইটা হচ্ছে সমীকরণ। লাস্টে কনভার্ট করে এনে এখানে এইটা হচ্ছে কাজ। তাহলে 60 = 55 + x, তাহলে x = বিয়োগ করলে 5 দিন, 5 জন ছেলে। কি বলেছে শেষে? যে কতজন ছেলে লাগবে? 5 জন, আরো 5 জন লাগবে, 5 জন ছেলে লাগবে, এটা অ্যান্সার। এই একটা অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটাও আগেরটাও ভালো অঙ্ক ছিল, এটাও খুব সুন্দর অঙ্ক। বলেছে প্রথম জিনিসের বিক্রয় মূল্য 960 টাকা। ভালো করে খেয়াল করবে এবং প্র্যাকটিক্যাল ভাববে। প্রথম জিনিসের বিক্রয় মূল্য 960 টাকা, এটা হচ্ছে বিক্রয়। এবং দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্য, দ্বিতীয় জিনিসের ক্রয় মূল্য 960 টাকা, এটা হচ্ছে ক্রয়।
যদি প্রথম জিনিসে 20% লাভ হয়, অর্থাৎ এই যে প্রথম জিনিসটা যে বিক্রি করেছে সেটা 20% লাভে বিক্রি করেছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ ইন্টু 960 টাকা, কাটাকাটি করলে 800 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য। কাটলে 800 টাকা কি বেরোবে? ক্রয় মূল্য বেরোবে, তাই না? 800 টাকা ক্রয় মূল্য। আবার দ্বিতীয়টাতে বলেছে যে এবং দ্বিতীয় জিনিসে 20% ক্ষতি হয়, তো 960 টাকার দ্বিতীয়টা কি? ক্রয় মূল্য। 20% ক্ষতিতে যদি বিক্রি করে তাহলে 960 টাকার এটা বিক্রি করবে কত টাকায়? 20% ক্ষতি, 768 টাকা বিক্রি করবে। তো প্রশ্নতে বলেছে এবার তাহলে মোট ক্ষতি কত হবে, মোট ক্ষতি কত টাকা হবে, এটা ক্লিয়ার করতে হবে। তাহলে একদিকে প্রথমটা 160 টাকা লাভ করে, প্রথমটা 160 টাকা লাভ করে না, 800 টাকা দাম ছিল, কেটে 160 টাকা লাভ করে। দ্বিতীয়টায় ক্ষতি করছে কত? 768 টাকা ক্ষতি করছে। কত টাকায়? 960 টাকার মধ্যে 192 টাকা ক্ষতি করছে। 768 টাকা ক্ষতি না, 768 টাকা বিক্রি করছে, ক্ষতি হচ্ছে কত? 192 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে একটাতে সে 160 টাকা লাভ করছে আর একটাতে সে 192 টাকা ক্ষতি করছে। একটাতে 20% লাভে বিক্রি করছে, 160 টাকা লাভ, একটাতে 20% ক্ষতিতে বিক্রি করা মানে 172 টাকা ক্ষতি। তাহলে একটাতে লাভে গেছে, একটাতে ক্ষতি এসছে, তাহলে কয় টাকা ক্ষতি হলো? তাহলে 192 থেকে যদি 160 টাকা বাদ দিই তাহলে 32 টাকায় তার ক্ষতি হচ্ছে মাত্র। হ্যাঁ, এখানে যদি 192 টাকা লাভ হয়ে যেত তাহলে কোনো ক্ষতি কিছুই হতো না, তাই না? কিন্তু বোঝা গেল, শুধু 32 টাকা ক্ষতি হচ্ছে তার। নেক্সট অঙ্ক, দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, দেখো এই টাইপের অঙ্ক পাচ্ছি, পেলেও কিন্তু এই টাইপের হলো, এর মধ্যে কি টাইপের আসতে পারে এখানে দেখো একটু চেঞ্জ করা আছে। দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 70% ভোট পেয়েছেন, অর্থাৎ 100%-এর মধ্যে 70% একজন পেয়েছে, তাহলে বাকি জন কত পেয়েছে? 30%। একজন 70 জন, একজন 30 জন, এবং 15,400 ভোটে জয়ী হয়েছেন। পরাজিত প্রার্থীর ভোটের সংখ্যা কত? পরাজিত প্রার্থী ভোটের সংখ্যা টোটাল 100%, একজন পেয়েছে 70%, আরেকজন পেয়েছে কত? 30%। তাহলে হার জিতের পার্থক্য করতে গেলে কি করতে হবে? এদের পার্সেন্টেজের বিয়োগ করতে হবে। এদের পার্সেন্টেজের যদি বিয়োগ করি তাহলে 40%। হার জিত এটাই বলেছে 15,400, 15,400 ভোট, এটা সমান সমানই 15,400 ভোট ইন্টু 100, পার্সেন্টেজের জন্য 100 বসবে, কাটলে আমি মোট ভোটের সংখ্যা পাবো। মোট ভোটের সংখ্যা এখান থেকে পাবো আমি। একটু গন্ডগোলি করে দিলাম মনে হচ্ছে। যদি এখান থেকে একটা কাটি তাহলে 4 25 100, এটা কেটে যাবে, তাই না? তাহলে 1540-এর সাথে কত গুণ হবে? 25 গুণ হবে। $38,500, তাই না? কত? মোট ভোটের সংখ্যা 38,500, কিন্তু প্রশ্নতে বলেছে যে পরাজিত প্রার্থীর ভোটের সংখ্যা কত? পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পেয়েছিল? 30%। আমরা তো অঙ্ক টাইপে এরকমও পাই, মোট ভোটের সংখ্যা বললে এটা কিন্তু পরাজিত প্রার্থী 30% পেয়েছে। এর কার? এই 38,500-র 30%। যদি কেটে দিই, কেটে গেল, তাহলে থাকলো এই যে 11,550 ভোট পেয়েছে পরাজিত প্রার্থী। একটা সরলের মান নির্ণয় করতে বলেছে। 4/1/5 মাইনাস থার্ড ব্র্যাকেট 3/1/3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2/1/2 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 1/3 প্লাস 1/6
-1/12 ব্র্যাকেট ক্লোজ। আমার কাজ কি? এটার কাজ এইটুকু কাজ করলে আমি লসাগু কত 12, এখানে 4, এখানে 2, এখানে 1, থাকছে কত 5/12, তার আগে মাইনাস চিহ্ন। ঠিক আছে, যোগ বিয়োগ করে এটা পেলাম মাইনাস চিহ্ন। এবার এটা হচ্ছে 2 পূর্ণ, তাহলে 5/2 থাকবে, তাহলে লসাগু কত 12, 5 6 30 -5, তাহলে থাকছে কত 25/12 মাইনাস চিহ্ন। এখান থেকে মাইনাস চিহ্ন থাকছে কত 10/3, লসাগু কত 12, 4 10 40, 25, থাকছে কত 15/12 মাইনাস চিহ্ন। 15/12 মাইনাস চিহ্ন, তাহলে 4 5 20 আর 21/5 -15/12, লসাগু কত 60। এবার 5 12 60, 21-এর সাথে 12 গুণ করতে হবে, 21 দুগুণে 42, 21 একে 21, 252, 252 মাইনাস 5 15 75, বিয়োগ করলে কত হবে 771, 177/60, 177/60 কাটলে 3 3 9, সরি 3 5 15, 3 দিয়ে কেটে যাবে, 3 5 15, 3 9 27, 3 20 60, 59/20, কত উত্তর 59/20। এবার আয় ব্যয় থেকে অংশীদারি থেকে অঙ্ক বলেছে, যদি রাম ও শ্যামের আয় এর অনুপাত 3:4, রাম শ্যাম এদের আয়ের অনুপাত 3:4, এটা হচ্ছে আয়, এবং তাদের ব্যয়ের অনুপাত 4:5, 4:5, এটা হচ্ছে ব্যয়, অর্থাৎ খরচা করে এটা, তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করুন। প্রদত্ত যে শ্যাম তার আয়ের 1/3 সঞ্চয় করে, শ্যামের আয় কত 4x ধরবো আমরা, শ্যাম হচ্ছে আয় 4x, শ্যাম ব্যয় করে কত 5y, কিন্তু সঞ্চয় করে শ্যাম তার আয়ের 1/3, তার আয় কত 4x, 1/3, এখান থেকে আমরা xy এর মানটা বের করব, এটাই আমাদের কাজ। আগে 12x - 15y = 4x, তাহলে 8x = 15y, অর্থাৎ x = 15 আর y = 8। এবার বসাও। এবার রামের আয় কত 3 15 45 টাকা, রামের আয় 45 টাকা, রামের ব্যয় কত 32 টাকা, সঞ্চয় কত 13 টাকা, তাই না? ক্লিয়ার তো? রামের আয় 45 টাকা, এই যে 15 গুণ করলাম x, এই লাইনটা করছি এইটুকু, আর হচ্ছে 4 8 32, তাহলে রামের সঞ্চয় কত 13 টাকা। এবার এই লাইনে যাচ্ছি, 4 15 60, এটা হচ্ছে রাম, এটা হচ্ছে শ্যাম, 4 15 60, আর হচ্ছে 5 8, এই যে 5 8 40, অর্থাৎ 13:20 এদের সঞ্চয়ের অনুপাত 13:20। নেক্সট অঙ্ক মিশ্রণ থেকে বলেছে 240 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, মিল্ক আর হচ্ছে ওয়াটার অনুপাত কত 3:2, টোটাল মিশ্রণ কত 240, অর্থাৎ তাহলে 5 ইউনিট = 240, তাহলে 1 ইউনিট = কত 48, তাহলে দুধ কত 144 লিটার আর জল কত 96 লিটার। ভাগ করে দিলাম, আলাদা করে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে মিশ্রণ থেকে 40 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয়, তাহলে 40 লিটারের মধ্যে এই অনুপাতে দুধ আর জল আছে, তাহলে 3/5 ইউনিট কত 5, যোগফল কতটা দুধ আছে সেটা বের করে নিচ্ছি, 5 8 40, অর্থাৎ 40 লিটারের মধ্যে 24 লিটার দুধ আছে, তাহলে আর 16 লিটার জল আছে 40-এর মধ্যে, বের করে নিলাম, বাকি আর 16 লিটার জল, বোঝা গেল। এবং 9 লিটার দুধ যোগ করা হয়, তাহলে 9 লিটার দুধ যদি যোগ করা হয়
মিশ্রণ বের করে নিল, অর্থাৎ তাহলে 40 লিটারের মধ্যে 24 লিটার দুধ আছে এবং 16 লিটার জল আছে। এবার বের করার পরে কি করলো, 9 লিটার দুধ যোগ করা হলো। তাহলে 144 থেকে যদি 24 বাদ দিই তাহলে থাকছে কত, 120 লিটার থাকছে। তারপরে আবার 9 লিটার দুধ যোগ করেছে, অর্থাৎ 129 লিটার দুধ হয়ে গেছে। কিন্তু জল তো কমে গেল, জল ছিল কত 96, তার থেকে 16 লিটার আরো কমে গেল, অর্থাৎ তাহলে হয়ে গেল কত 80 লিটার জল হয়ে গেল। কারণ জল তো শুধু 16 লিটার কমিয়েছে। বোঝাতে পারলাম? 129/80, 800 টাকা সরল সুদে 3 বছরে হয় 920 টাকা, অর্থাৎ 120 টাকা সুদ। সুদের হার যদি 3% বৃদ্ধি করা হয় তবে অর্থ হবে, অর্থাৎ মিশ্রণ টোটাল টাকা কত টাকা হবে সেটা বলেছে। তাহলে 800 টাকা 3 বছরে জানি না আর পার্সেন্ট, সুদ হয় 120 টাকা। 920 টাকা তো মাইনাস করে দিয়ে 120 টাকা সরাসরি লিখলাম, তাই না? তাহলে আর সমান সমান 5%। কত যাবে সব কেটে, 3 8 24, 5 24 120, 5% বলেছে। এবার যদি 3% বৃদ্ধি করা হয় তাহলে 8% হবে। তাহলে ওই 800 টাকা 8%-এ 3 বছরে সুদে আসলে কত টাকা হবে, এইটুকু সুদ এইটুকু আসল। 8 8 64, 192 টাকা, 992 টাকা হবে, তাই না? 992 টাকা হবে। নেক্সট ম্যাথ, সচিন একাই 8.5 দিনে 8500 টাকা একটি কাজ শেষ করতে পারেন, কিন্তু বিষ্ণুর সাহায্যে কাজ শেষ হয় 6 দিনে। বিষ্ণুকে কত ভাগ দিতে হবে? 8.5 দিনে অর্থাৎ 17/2। এটা একা করে কে, সচিন। সচিন একা করছে, কিন্তু সচিন প্লাস বিষ্ণু 6 দিনে শেষ করছে। তাহলে টোটাল ইউনিট কত, 102 ইউনিট। কি করে, উপরে 17 আর এখানে নিচে 6, লসাগু করতে হবে, এদের ক্ষমতা বের করব। 17 দিয়ে 102-কে ভাগ করলে 6 হয়, 6 দুগুণে 12, এর ক্ষমতা 12 আর এর ক্ষমতা 17। কার, সচিন আর বিষ্ণুর দুইজনের মিলে 17। সচিন প্লাস বিষ্ণু এদের টোটাল দুইজনে মিলে 17 ক্ষমতা, কিন্তু এর মধ্যে সচিনের শুধু একা 12। তাহলে বিষ্ণুর কত, বিষ্ণুর 5, বিষ্ণুর 5 ক্ষমতা বের করে নিলাম। ব্যাস, এবার টাকা ভাগ করে দাও। কত টাকা আছে, 8500 টাকা। বিষ্ণুকে কত দিতে হবে, বিষ্ণু ক্ষমতা কত, 5। তো দুইজনের যদি এটা 12, সচিন 12, বিষ্ণু 5, টোটাল যোগফল 17 টাকা দিতে হবে বিষ্ণুকে। বিষ্ণুর ক্ষমতা 5, বাস হয়ে গেল। 5 17 85, 2500 টাকা পাবে বিষ্ণু। কত টাকা, 2500 টাকা। ঘড়ি থেকে অঙ্ক, 3টি ভিন্ন চৌরাস্তার ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। যদি তারা সবকটি একসাথে 8টা 20 বাজলে পরিবর্তিত হয়, তাহলে তারা আবার একসাথে কত সময় পরে পরিবর্তিত হবে? আমার কাজ হচ্ছে উপরের যে সময়টা সেকেন্ডটা তার লসাগু বের করা। 48, 72, 108, তাই না? এর লসাগু আমাকে বের করতে হবে। ছয় নং 54, 2 গুণ 4 গুণ 8, এত সেকেন্ড। কত সেকেন্ড, এত সেকেন্ড, 432 সেকেন্ড। একে আমাকে কি করতে হবে, এবার সেকেন্ডকে মিনিটে আনতে হবে, তাই না? সেকেন্ডকে মিনিটে আনতে হবে। মিনিটে আনলে কি করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে 432/60 যদি ভাগ করি, 20 দুগুণে 40, 21 দুগুণে 42, 6 দুগুণে 12, 216, আর হচ্ছে 30। আরেকবার কাটাকাটি, 10 দুগুণে 20, 8 দুগুণে 16, 15 দুগুণে 30, আবার যায় 5 দুগুণে
3×5 = 15, 3×3 = 318, এই হলো। তাহলে 5 দিয়ে 36কে যদি ভাগ করি, 5 × 7 = 35, থাকছে 1, অর্থাৎ 1/5 × 60। এটা 60 দিয়ে ভাগ করা মানে মিনিটে চলে আসলো, সেকেন্ডকে মিনিটে করছিলাম, ঠিক আছে, মিনিটে করে এবার মিনিটকে আবার সেকেন্ড করলাম, তাহলে 7 মিনিট 12 সেকেন্ড। আগে বাজছিল 8টা 20-তে মিনিটে, 8টা 20 মিনিট, এখন আরো বেড়ে 7 মিনিট 12 সেকেন্ড। তাহলে এর সাথে যদি আমি 7 যোগ করি এবং 12, তাহলে 8টা বেজে 27 মিনিট 12 সেকেন্ড। এত ঘন্টা, ঘন্টায় লিখেছে এত ঘন্টা উত্তর। এই যে 7 মিনিট 12 সেকেন্ড, এটা যোগ করে দিলাম মিনিটের সাথে, তাহলে 8টা 27 মিনিট 12 সেকেন্ড, অর্থাৎ এত ঘন্টায় দিয়েছে উত্তর। নেক্সট অঙ্ক বলেছে 7,000 টাকার মধ্যে কিছু পরিমাণ অর্থ বার্ষিক 6% হারে এবং অবশিষ্ট 4% বার্ষিক হারে ধার দেওয়া হয়েছিল। যদি 5 বছরে 7,000 টাকায় মোট সরল সুদ 1,600 টাকা হয়, তাহলে বার্ষিক 6% হারে ধার দেওয়া অর্থের পরিমাণ নির্ণয় করুন। ধরে নিলাম 6% হারে x টাকা 5 বছরের জন্য, প্লাস 7,000 টাকা থেকে যদি আমি x টাকা বাদ দিই, 4% 5 বছরের জন্য, সমান সমান 1,600 টাকা সুদ। এটা লিখলাম। একটু বড় আকারে, ট্রিক্সটা জানা নেই, সবসময় ট্রিক্স মাথায় আসে না। এটা একটু সলিউশন করে নিই আগে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 3x/10, 3x/10 প্লাস এখান থেকে পাচ্ছি কত, উপরে পাচ্ছি 14,000 মাইনাস 2x/10 = 16,000। কাটাকাটি করলে এটা আসবে, তাহলে পাবো 3x প্লাস 14,000 মাইনাস 2x = 16,000। তাহলে x সমান সমান 14,000 16,000 বাদ দিলে 2,000, অর্থাৎ 2,000 টাকা 6% হারে। নেক্সট অঙ্ক বয়সের অঙ্ক। কমলার বিয়ে হয়েছে 6 বছর আগে এবং তার বর্তমান বয়স তার বিয়ের সময়ের বয়সের 1/4 গুণ। তার ছেলের বয়স তার বর্তমান বয়সের 10%, তাহলে তার ছেলের বয়স কত? কমলার বিয়ে হয়েছে 6 বছর আগে, কমলার বর্তমান বয়স x - 6, অর্থাৎ বিয়ের বয়স এটা। তার বর্তমান বয়স কত ধরেছি, x ধরেছি। তার বর্তমান বয়স তার বিয়ের সময়ের বয়সের 1/4 গুণ। তার বিয়ের সময়ের বয়স কত, এত, তাহলে 1/4 মানে 5/4, এর সাথে গুণ করতে হবে ইকুয়াল x, ওর বর্তমান বয়স, ঠিক আছে, এটুকু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 5x - 30 = 4x, তাহলে x সমান সমান 30। কমলার বয়স বেরিয়ে গেল, 30 বছর বর্তমান। তার ছেলের বয়স তার বর্তমান বয়সের 10%, এর 10% যদি করি আমি, তাহলে তার ছেলের বয়স 3 বছর। অঙ্ক কমপ্লিট। তার ছেলের বয়স কত, 3 বছর। রাম 3 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে 15 মিনিট দেরিতে পৌঁছায়। সে যদি 4 কিমি/ঘন্টা গতিবেগে হাঁটতো, তবে সে 15 মিনিট আগে পৌঁছাতো। রামকে কত দূরত্ব অতিক্রম করতে হবে? ট্রিক্সে হবে a × b/a - b ইন্টু কি করতে হবে, ওই যে 15 মিনিট দেরি আর 15 মিনিট আগে, এদের যোগফল 30, মিনিটকে 60 করে দাও। এ অর্থাৎ 3 কিমি/আওয়ার, এ সমান সমান 3 কিমি/আওয়ার, বি সমান সমান 4 কিমি/আওয়ার। a - b বা b - a, যেটা বড় থেকে ছোটটাই বিয়োগ করতে হবে। সে বি বড় হতে পারে, ছোট হতে পারে। তাহলে 3 × 4 বিয়োগফল কত এদের, 1 ইন্টু 1/2, তাই না, 1/2 কেটে দাও। তাহলে টোটাল দূরত্ব কত, 6 কিলোমিটার। নেক্সট অঙ্ক। একজন ব্যক্তি 1350 টাকায় 2টি টেবিল কিনেছে। তিনি একটি 6% ক্ষতিতে বিক্রি করেন এবং অন্যটি বিক্রি করেন 7.5% লাভ। যদিও এতে তার ক্ষতিও হয় না, লাভও হয় না, অর্থাৎ 0 টাকা। লাভও হয় না, ক্ষতি হয় না। দুটি টেবিলের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? এটা ট্রিক্সে হবে। দেখো, একটা 6% ক্ষতিতে -6%,
অন্যটি লাভে বিক্রি করে 15/2%, অর্থাৎ এটা প্লাসে, এবং তার ক্ষতিও হয় না লাভও হয় না, অর্থাৎ 0। এটাকে এলিগেশন করতে হবে। এলিগেশন করলে এই পাশে আসবে কত, 15/2, আর এই পাশে আসবে -6 মানে 6। এটা হচ্ছে অনুপাত, 6 দোকানে 12, অর্থাৎ 15:12। এটা আবার গুণ করতে হবে এর সাথে, তাহলে 3 5 15, 3 4 12, 5:4 হচ্ছে অনুপাত। টাকা কত, 1350 টাকা। তাহলে এক একটার মূল্য কত বের করে নেই। যোগফল কত, 9 × 5, একটা বেরিয়ে যাবে 9 × 9 5 9 45। একটা হচ্ছে 750 টাকা আর একটা হচ্ছে 600 টাকা, তাই না? তাহলে একটা 750 টাকা, একটা 600 টাকা, বিয়োগ করলে 150 টাকার পার্থক্য। কত টাকা? 150 টাকার পার্থক্য। একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ এ বি সি ডি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে তার ভাগের অনুপাত কত, A:B:C:D। ভাগের অনুপাত হচ্ছে 4:12:30:45। এ আর ডি এর ভাগের যদি পার্থক্য 5535 টাকা হয়, অর্থাৎ 41 ইউনিট, তাই না? এ আর ডি এর মধ্যে পার্থক্য কত, 41 ইউনিট, অর্থাৎ 5535, অর্থাৎ 1 ইউনিট = 135। ভাগ করো, 135 দিয়ে কেটে যাবে। তাহলে তাহলে মোট পরিমাণ কত? তাহলে মোট পরিমাণ, অর্থাৎ তাহলে এতটাই মোট পরিমাণ। যোগফল কত এদের, 91 গুণ করতে হবে, 91 গুণ করতে হবে। 91 গুণ করলে ওই যে উত্তর আসবে 12,285 টাকা। এটা করে নাও একটু, এত উত্তর। একজন শিক্ষার্থী 150 নম্বরের একটি পরীক্ষায় 30% নম্বর পেয়েছে এবং অল্প নম্বরে ফেল করেছে। তাহলে 150 নম্বরের মধ্যে যদি 30% আমি বার করি, তাহলে সে 45 পেয়েছে। সে যদি তার বর্তমান নম্বরের 10% বেশি পেত, বর্তমান নম্বর কত পেয়েছে, 45, তার যদি 10% বেশি পেত, তাহলে কাটাকাটি করলে আমি পাচ্ছি 4.5 নম্বর বেশি পেত। অর্থাৎ এই 45-এর থেকে যদি আরো 4.5 নম্বর বেশি পেত, তাহলে 1.5 নম্বর কি বলেছে শেষে, 1.5 নম্বর পেয়ে বেশি পেয়ে পাস করতো, বেশি পেত, তাহলে সে 1.5 নম্বর পেয়ে পাস করতো, 1.5 নম্বর পেয়ে পাস করতো, বেশি পেয়ে। তাহলে 1.5 নম্বর যদি এই 4.5 এর সাথে যোগ করতে হবে, তাহলে কত হবে, 49.5 1.5 নম্বর পেয়ে পাস করতো। তাহলে 1.5 নম্বরটাও বিয়োগ করতে হবে এর সাথে, কারণ এটা বেশি আছে এর মধ্যে। তাহলে বিয়োগ করলে কত, 48। তার অর্থাৎ পাস মার্ক হচ্ছে 48। এত উত্তর। নেক্সট একটা কাজের অঙ্ক বলেছে, এ এবং বি একসাথে একটি নির্দিষ্ট কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। এ প্লাস বি কাজটা 20 দিনে করে, এবং যেখানে বি এবং সি, বি প্লাস সি, সেই কাজটা 24 দিনে করে। এ যদি শ্রমিক হিসাবে সি এর চেয়ে দ্বিগুণ ভালো হয়, তাহলে এ আর সি এই সি এর থেকে এ 2 গুণ ভালো, তাহলে 2x ক্ষমতা এর x ক্ষমতা। তাহলে বি একা ওই একই কাজের 40% কত সময় করবে? তাহলে এখান থেকে আমরা কত ইউনিট কাজ সেটা বের করে নিই। লসাগু করলে 120, ক্ষমতা 6, ক্ষমতা 5। ক্ষমতা 6 কার, এ প্লাস বি ইকুয়াল 6 আর বি প্লাস সি ইকুয়াল 5 ক্ষমতা। যেখানে এর মান দিয়েছে কত, 2x, তাহলে 2x মাইনাস প্লাস বি ইকুয়াল টু 6, আর এখানে বি প্লাস সি এর মান x ইকুয়াল টু 5, তাহলে বি সমান সমান পাচ্ছি 6 - 2x, আর এই লাইন থেকে পাচ্ছি বি সমান সমান 5 - x, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে 6x 6 - 2x ইকুয়াল 5 - x, এখান থেকে মান পাবো x সমান সমান 1, x সমান সমান 1 পাচ্ছি। তাহলে 2 1 কে 2, তাহলে বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা 6 থেকে 2 বাদ দিলে 4, এখানে x যদি এখানে যদি, তাহলে এর ক্ষমতা কত, বি যদি 4 হয় আর দুইজনে মিলে যদি এই যে এই লাইনে বসাও, এই যে 6, এই যে বি যদি 4 হয়, তাহলে এ কত, এ হবে 4, এ হবে 2, তো বি যদি 4 হয় তাহলে এই লাইনে কত হবে, তাহলে সি সমান সমান 1, তাহলে পেয়ে গেলাম ক্ষমতা এদের, সি হচ্ছে 1, বি হচ্ছে 4, এ হচ্ছে 2, ক্ষমতা পেয়ে গেলাম এদের, তাই না? টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট হচ্ছে 120 ইউনিট। এর 40% বলেছে করতে বি কে, বি এর ক্ষমতা কত, 4।
শূন্য শূন্য কাটলাম, 4 4 কাটলাম, 12 দিন। 12 দিনে কাজটা শেষ করবে বি। এই পর্যন্তই থাক। লাইক শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে। আর অঙ্কগুলো কিন্তু লেভেলের অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। আর নতুন কেউ দেখলে তাকে বলবো, দেখার পরে ভালো লাগলে, কিছু শিখলে, কিছু বুঝতে পারলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে। আর আগের ক্লাস যদি না দেখো তাহলে প্লে লিস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবলের প্লে লিস্ট, এখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারবে।